সামনেই পুজো আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তো পুজো পার্বণের দিনে অনেকে নিরামিষ রান্না খেয়ে থাকে। তো একবার কচুর গাঠি বা কচুর মুখিকে এইভাবে যদি রান্না করো তোমরা, কেউ বুঝতেই পারবে না এটা কি আলুর দম নাকি কচুর গাঠির দম। অবশ্যই পুরো রেসিপিটি দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো, যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। নিয়েছি কচুর গাঠি, দেখতেই পাচ্ছ 10-15টা মতো এমন কচুর গাঠি নিয়েছি। হাফ কেজির থেকে একটু কম হবে। তো এখন কচুর গাঠিগুলোকে আমি ভালোভাবে 3-4 বার করে ধুয়ে একটা কুকারে নিয়েছি। সময়টাও বাঁচবে, তাড়াহুড়োতে খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। এখন আমি কচুর গাঠিটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব, বাটা মশলা যেটাকে বলে। নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা, সবগুলোকে আমি বেটে নিয়েছি বা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি 2টে সিটি দিয়ে কচুর গাঠিটাকে নামিয়ে নিয়েছিলাম। এখন ওটা ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নেব। খুব সহজেই খোসাটা উঠে আসছে, যেহেতু এটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সময় বাঁচানোর জন্য তোমরা চাইলে এভাবেও সেদ্ধ করে নিতে পারো। তো আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন যে কচুর গাঠিগুলো বড় বড় সাইজের আছে ওগুলোকে আমি ছোট করে নিচ্ছি। কেউ রেসিপিটি স্কিপ করে দেখবে না প্লিজ বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি রেসিপিটি পুরো দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নিয়ে নিলাম, একদমই খুব সহজ, আমি রেসিপিটি সহজভাবে শেয়ার করছি, যে কেউ বানিয়ে নিতে পারবে। পুজো পার্বণের দিনে খুব কম সময়ে হয়ে যাবে। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 2টে শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিলাম কিছু গোটা মশলা যেমন লং, এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে একটু উল্টো পাল্টে করে শুকনো মশলাগুলিকে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে। এখন দিয়ে দেব আদা বাটা, আদা বাটাটা একটু হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো। যেহেতু আমি নিরামিষ দিনের জন্য করছি তাই রসুন পেঁয়াজ ব্যবহার করলাম না। তোমরা যদি আমিষ দিনে খাও তাহলে অবশ্যই রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারো। কিছুটা হয়ে এসেছে কষানো, মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন শুকনো গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সবগুলো পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা একদমই কমিয়ে রাখতে হবে, মশলাটা ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম কচুর মুখিগুলি, অনেকে এটাকে গাটি কচু বলে। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মশলাটা মিশিয়ে নেব। এই রেসিপিটি যতক্ষণ না কেউ খাবে কেউ বলতে পারবে না এটা কি আলুর দম না কচুর মুখি দম। অবশ্যই এভাবে একবার রান্না করার চেষ্টা করবে, খুব সহজ রেসিপিটি, ঝটপট হয়ে যায়। তো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে আমার। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যেহেতু এটা আমি শুকনো করব।
সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম। নুনটা আমি দিইনি আগে বন্ধুরা, তাই এখন নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রেসিপিটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এলাম। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, এটা আমি নিজের হাতে ঘরেই বানিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে আমচুর পাউডার। টেস্টটা দারুণ আসবে বন্ধুরা যদি এই আমচুর পাউডারটা লাস্ট শেষে ব্যবহার করো। তো আমার রেসিপিটি মোটামুটি হয়ে গেছে, দেখো একদমই শুকনো হয়ে যাচ্ছে। এটা যখন ঠান্ডা হবে আরও শুকিয়ে যাবে, একদমই মাখা মাখা হয়ে যাবে। কিছুক্ষণ রেখে এখন আমি নামিয়ে নেব এটাকে। তো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই রেসিপিটি তোমরা লুচি, পরোটা, রুটি, খিচুড়ি যে কোনো সাথেই সার্ভ করতে পারো। দারুণ লাগবে, কিন্তু মুখে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা কি আলুর দম না কচুরমুখির দম। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা এভাবে একবার রেসিপিটি করবে, আশা করি ভালো লাগবে। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা নতুন বন্ধু হয়ে আসছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা সবাইকে।